এই চুপ। হ্যালো গাইস, সামাদ বাচ্চালানের পক্ষ থেকে আমি সামাদ এবং উৎসবের 3 ভূত আছে আপনাদের সাথে। আরে ওয়েট, ভূতের হলেও সিনেমা কমেডির হরর কমেডি। ভূতের মিনিমাম একটু রেসপেক্ট করো। বলিউডে বর্তমান সময়ে সাফল্যের অন্যতম মন্ত্র হরর কমেডি। এই জনরায় বলিউডে একের পর এক সিনেমা বের হচ্ছে, সাফল্যও পাচ্ছে। এমনকি ভারতের ইতিহাসে সর্বোচ্চ আয় করা সিনেমা স্ত্রী 2, তাও হরর কমেডি। এই জনরায় তাল মিলিয়ে প্রথমবারের মতো বাংলাদেশে মুক্তি পায় হরর কমেডি মুভি উৎসব। কি চঞ্চল ভাই? কিরা তুমি? আরে ভাই কতবার বলবো আমি সামাদ। এখানে কি করো? তেমন কিছু না, উৎসব সিনেমা নিয়ে গল্প করতে আসলাম। ভাই এত দেরিতে দেখেন গাইস, ঈদের দিন যখন উৎসব মুভি মুক্তি পায় আনন্দে বুকটা ধক করে সিনেমা হলে যায়, কিন্তু আনন্দে এক গ্লাস সমবেদনা। আর কোনো সিনেমা হলেই উৎসব নাই, তাই উৎসব নিয়ে গল্প করাও হয়নি। সম্প্রতি সিলেটের লায়ন সিনেমা হলে উৎসব মুক্তি পেয়েছে, আমারও সময় এসেছে। তাহলে আর দেরি কেন? সেটাই তো আজ আলোচনা হবে উৎসব সিনেমার সাথে সম্পর্কিত পারফরম্যান্স, নির্মাণ, কোয়ালিটি, আসল নকল দ্বন্দ্ব, ভালো মন্দ। এইসব আজাইরে পেছাল পারবেন না। জাহাঙ্গীর কাজটা জাহাঙ্গীর উস্তাকা হাজারিয়া পেশাল বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। উৎসব, আমি মূলত একটা সিনেমার পুরো জার্নি নিয়ে একটু জেড আলোচনা করার চেষ্টা করি। এই ভিডিওটাও তার ব্যতিক্রম নয়। ঠিক আছে। 14ই মে হয় রিলিজ অ্যানাউন্সমেন্ট। উৎসব আসছে কুরবানির ঈদে। এরপর প্রথম পোস্টারটা প্রথম দেখে সবাই মনে করেছে একটা দোকান উদ্বোধনের পোস্টার। পরের পোস্টারগুলা কিছুটা বেটার হয় এবং টিম অনুযায়ী হয়, কিন্তু তো আছেই, কারণ টিজার হই ট্রেইলার হই। পরে করতে করতে ঈদের 6 দিন আগে টিজার এবং 1 দিন আগে ট্রেইলার দেওয়া হয়। সত্যি বলতে টিজারই ছিল উৎসবের গেম চেঞ্জার। এই কুরবানির ঈদের সব সিনেমায় ছিল ফাইটিং, রিচুয়াল কিলিং, ব্লাডিং, ভায়োলেন্স, সব শালা একরকম। এখানে উৎসবের টিজার স্বস্তির বার্তা নিয়ে আসে। সাবজেক্ট লাইট, কন্টেন্ট কালারফুল, জনরা হরর কমেডি। এক কথা মিস্টার রাসেল ভাই বলেছিলেন, বাংলাদেশে এখন বেটা সব লোক ভূতে ভয় পায়। কিন্তু উৎসবের ভূত দেখে মানুষ ভয় পায়নি, উল্টো এসেছে। এখানেই পাশের দান উল্টে গেছে। তুই অল্পতেই বেশি ভয় পাস। আসলে ভয় পাই না, পং ধরি। বেঈমানের বেঈমান। যাই হোক, উৎসব ছিল আমাদের সিনেমা পালার নতুন এক অধ্যায়। আপনি যদি গত 10-12 বছর ধরে আমাদের সিনেমা অনুসরণ করে থাকেন, তাহলে উৎসবকে অবশ্যই বিশেষ জায়গায় রাখবেন। কেন রাখবেন তা বলছি। সিনেমায় বেসিক টেকনিক্যাল কিছু বিষয় থাকে। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? লোকেশন, লাইট, ক্যামেরা ওয়ার্ক, সাউন্ড, আর্ট, কস্টিউম, মেকআপ, ডাবিং, রং। আপনি খেয়াল করে দেখবেন, আমাদের মানুষ যখন দেশের বাইরের সিনেমা নিয়ে কথা বলে তখন এইসব টেকনিক্যাল বিষয় নিয়ে কোনো অভিযোগ দেয় না, দিলেও তা অনেক কম। সেটা 3.5 কোটি টাকার মালায়ালাম মুভি হোক আর 1200 কোটি টাকার হলিউড মুভি হোক, বেসিক টেকনিক্যাল বিষয় নিয়ে প্রশ্ন ওঠে না, কারণ এগুলা সব সময় ঠিকঠাক থাকে। মানুষ কথা বলে অন্য বিষয় নিয়ে। গল্প কেমন হলো, নায়ক নায়িকা অভিনয় কেমন করলো, ভিএফএক্স কেমন হলো, অ্যাকশন জমছে কিনা, নতুনত্ব আছে কিনা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমাদের সিনেমা নিয়ে কেউ কিছু কথা বলতে গেলেই প্রথমেই বলে কালার এমন কেন, ধুর, মেকআপের কি অবস্থা, ধুর, এবং টেকনিক্যাল বিষয় নিয়েও অনেক অভিযোগ থাকে। সেই জায়গায় উৎসব মাইল ফলক, সুনির্মাণ। সঠিক বলেছে। এবার ট্রেইলার, টিজারের বাইপটাই ট্রেইলারের টানার চেষ্টা করা হয়েছে। কারণ জয়াসনের কান্না খুবই বিশ্রী। দেখেন, আমার সাথে জাহিদ ভাইও সহমত জানাচ্ছেন। উৎসবের ট্রেইলারে বিলিং লুকিং দ্য রাইটিং এ নজর দিলে স্পষ্ট করে লেখা ইন্সপায়ার্ড ফ্রম এ ক্রিসমাস ক্যারল। 1843 সালের চার্লস ডিকেন্সের নোবেলা থেকে অনুপ্রাণিত 182 বছর আগের গল্প, যেটা থেকে অনুপ্রাণিত হয়েছে বহুত সিনেমা হয়েছে। এমন ওভার ইউজ একটা গল্পকে নিজের কন্টেন্টে বানানোর সিদ্ধান্ত বিস্ময়কর। স্বাভাবিকভাবে যে কেউ বলবে চুপ, এ বিষয়ে আর একটা কথা হবে না। সম্ভবত প্রডিউসাররাও বলেছিল, তুমি সব কি বলছো? ফিরিয়ে দিয়েছিল। কোনো প্রোডিউসার পাইনি। তো বেশি না করে মূল গল্পে ঢুকা যাক। উৎসব সিনেমার গল্পটা ভাই খুবই সিম্পল। এলাকার সব থেকে কাষ্টা মানুষ জাহাঙ্গীর সাহেবের গল্প। জাহাঙ্গীর বাচ্চা, বুড়া, নারী, পুরুষ কেউই এই জাহাঙ্গীরকে দেখতে পারতো না, কারণ এই জাহাঙ্গীর সব সময় এলাকায় একটা না একটা ঝামেলা বাঁধাই রাখতো। আপনার জন্য রোজা রমজানের মাসে পুরো এলাকায় 6 ঘন্টা কারেন্ট ছিল না। কি বলবো? একদিন রাতে হঠাৎ করে জাহাঙ্গীরের জীবনে আসে ভূত। একটা না, 3-3টা ভূত।
কাজটা জাহাঙ্গীর হয়ে যায় আনপ্যারালাল জাহাঙ্গীর। ভূতদের মিনিমাম একটু রেসপেক্ট করো। এবং ভূতের সাথে জাহাঙ্গীরের কি কি হয় আর এই ভূতই জাহাঙ্গীরের কাছে কি চায়, সব কিছুর উত্তর বিনোদনের সাথে পেতে হলে আপনাদেরকে দেখতে হবে হরর কমেডি মুভি উৎসব সিনেমা হলে। পাইছে একই জিনিস। এখন আপনাদের বলি এই উৎসব সিনেমার গল্পটি কেন ব্যতিক্রম। আরে ভাই, এই উৎসব সিনেমাতে রয়েছে 90 দশকের সব বাঁকা বাঁকা আর্টিস্ট। কি যে মায়া ছিল ছবিটাতে, আমি 17 বার দেখেছি। বাট এটা কোনো চমক না, আসল চমক হচ্ছে এই সিনেমার আর্টিস্টরা একজন আরেকজনকে রুস্ট করে। তাও সফট রুস্টিং রে ভাই। পাইছে একই। একজন আরেকজনকে সফট রোস্টিং করার বিষয়টা আপনি হলের ভিতরে বেশ এনজয় করবেন। অনেক সময় দেখা যায় একটা ক্যারেক্টার তার নিজের ক্যারেক্টারকেই সার্কাজম করছে। আসলে আপনার ভালো লাগে না? ওর কোনো গলা আছে, ডায়লগ ডেলিভারি দিতে পারে। তাছাড়া উৎসব সিনেমায় অনেক বিখ্যাত নাটক এবং সিনেমার ডায়লগ চিত্রনাট্যের সাথে দারুণভাবে মিলিয়ে বসিয়ে দেয়। মেয়েটা রেগে গেল। লোকটা রেগে গেল কেন? সিনেমায় মূলত 2টা গান ছিল 2 ব্যান্ডের। প্রথমটা গান ছিল লেভেল 5 ব্যান্ডের তুমি। গানটা শোনার মতো ছিল। তুমি সামনে নেই। তার সাথে এই রোমান্টিক গানের কালার গ্রেডিংটা একটা আলাদাই ভাইব ছিল। মাঝে এবং আর্টসেল্ট ব্যান্ডের আরেকটা গান তুষার সময়। সিনেমা হলে যখন এই গানটা চলছিল গুজবাম হচ্ছিল, মানুষজন একসাথে গাচ্ছিল, আবার কেউ কেউ নীরবে কাঁদছিল। এখন ফিরে দেখা যাক উৎসব সিনেমার অভিনয়ের দিকে। অভিনয়ের কথা আলাদা করে কি বলবো ভাই, সবাই এক কথায় জমাইয়া দিছে। আরে জাহিদ হাসানকে দেখ। একটিকাল কম হলেও সবার চরিত্র ছিল গুরুত্বপূর্ণ। কিংবদন্তি মানুষগুলার পাশাপাশি ছিল বর্তমান সময়ের 3 মুখ: সৌম্যজ্যোতি, সাদিয়া আয়মান, সুনাইরা বিনতে কামাল। তবে এদের চেয়ে একটু ভালো ছিল সৌম্যজ্যোতি। আমারও আসলে সিনেমা দেখার কোনো মানুষ নেই। সবের ট্যাগলাইন ছিল পরিবার ছাড়া দেখা নিষেধ, আর আমার ট্যাগলাইন হলো ভিডিও দেখেই শুধু চলে যাওয়া নিষেধ। এই ট্যাগলাইনটা এমনিই বলছি না, কারণ আমার ভিডিও বেশিরভাগ 99% মানুষের দেখে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে না। সো আপনাদের কাছে অনুরোধ একটাই, ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন। আর ভিডিওটা ভালো না লাগলে কমেন্টে বলে যাবেন কেন আপনার ভালো লাগেনি, কেন আপনার মন খারাপ। আর মন খারাপ হলে দেখে আসুন উৎসব সিনেমাটি। সো সিনেমা দেখে এনজয়, নিজের প্রিয় মানুষদের কাছে থাকুন এবং সবসময় পরিবারকে সময় দেন। এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করে যাচ্ছি। গুড বাই।